সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের দেখাবো ঢাকা নয়াবাজার ব্রিজের উপর কৃত্রিম বাস স্ট্যান্ড। এটাকে আমরা অনেকেই দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু বলি। এইখান দিয়ে মূলত হাজার হাজার বাস দক্ষিণবঙ্গে চলাফেরা করে। আপনারা দেখছেন ছোট্ট একটি বাস এখানে স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে এবং সামনে একটি ইলিশ বাস আপনারা দেখতে পারলেন। এই দুইটি বাস এখানে দাঁড়িয়ে আছে, মূলত শুধু এই দুইটিই নয়, প্রতিদিন এভাবেই অনেক বাস এবং মিনি বাস এবং ভ্যান গাড়ি থেকে শুরু করে নিয়ে অনেকে এখানে যাত্রী ওঠানোর কারণে এটাকে এসকেটিভির ভাষায় কৃত্রিম বাস স্ট্যান্ড বলা হচ্ছে। মূলত এটা অতিরিক্ত কিছু বলছি না, আমরা প্রতিদিন এখানে মানুষের দুর্ভোগ দেখে এই ভিডিওটি ধারণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশের রোড একেবারেই খালি, কিন্তু এই পাশের রোডের সামথিং জামের কারণ আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন এবং দেখছেন। মূলত আমরা স্থানীয় যারা আশেপাশে রয়েছেন তাদেরকে বললে তারা বলেছে এই ব্যাপারে আমরা কিছু জানি না। ট্রাফিক কনস্টেবলের সাথে দেখা হলে তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে চাননি। তারা বলেছেন যে আমরা তো আসলে এখানে চাকরি করি, আমরা আইনের সেবক, কে বা কাহারা এখানে কৃত্রিম বাস স্ট্যান্ড করার অনুমোদন দিয়েছেন এ ব্যাপারে আমরা কিছুই জানি না। ড্রাইভারদের সাথে কথা বলতে চাইলে যে এখানে কেন বাস আপনারা দাঁড় করে রেখেছেন, এখানে কেন দাঁড়িয়েছেন, জ্যামের সৃষ্টি হচ্ছে পিছনে, তারা এই ব্যাপারে কোনো কথাই বলেনি। মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে আছেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দুর্ভোগের সৃষ্টি করছেন। মূলত আমি স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, খুব জলদি যেন এখানে কৃত্রিম বাস স্ট্যান্ডটি উঠিয়ে দিয়ে মানুষ চলাচলের সুযোগ করে দেওয়া হয়। যানজট মুক্ত থাকুক বাংলাদেশ এবং সবাই নির্বিঘ্নে যেন যানজট মুক্তভাবে বাসায় ফিরতে পারে, সে প্রত্যাশায় এসকেটিভির অনুসন্ধান আজকের মতো শেষ হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে আপনাদের কাছে যতটুকু এসকেটিভির পর্দায় তুলে ধরেছি যে বুড়িগঙ্গা সেতুর উপর যে যানজটের কারণ, এই যানজটের মূল কারণই হচ্ছে এখানে কৃত্রিম বাস স্ট্যান্ড। আমি বাংলাদেশ সরকার এবং যোগাযোগ মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এখানে খুব দ্রুতই যেন কৃত্রিম বাস স্ট্যান্ডটি উঠিয়ে দিয়ে মানুষের কল্যাণে যাতায়াতের সুযোগ করে দেওয়া হয়। মোহাম্মদ রুকনউদ্দিন, এসকেটিভি, বুড়িগঙ্গা সেতু, নয়াবাজার, ঢাকা।